বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী ছাত্রছাত্রীদের অনুদানের অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেটা আমি অন্য আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কিভাবে আবেদনটি করবেন সেটা খুব সুন্দরভাবে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা এখন আবেদনটি করেন না, আজকে ভিডিওটি তাদের জন্য। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে আবেদনটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনার মোবাইল ফোনের একটি ব্রাউজার থেকে আপনাকে সার্চ বক্সে TMED.gov.bd লিখে সার্চ করতে হবে। সার্চ করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর বন্ধুরা এখানে দেখেন তিনটি অপশন দেওয়া আছে। একটি হলো অনুদানের নীতিমালা 2021, আরেকটি হলো অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি, আরেকটি হলো অনলাইন আবেদন। তো বন্ধুরা, আপনি এখানে দেখেন অনুদান নীতিমালা 2021, অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি, এগুলা আপনি চাইলে দেখে নিতে পারেন। কিভাবে আবেদন করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে আবেদন করার জন্য অনলাইন আবেদনে ক্লিক করতে হবে। তো অনলাইন আবেদনে আমি ক্লিক করলাম। অনলাইন আবেদনে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এখানে দেখেন বন্ধুরা, এখানে তিনটি অপশন দেওয়া আছে। একটি হলো ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন, শিক্ষক কর্মচারীদের অনলাইন আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন আবেদন। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন। তো ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করতে হবে আপনাকে। বন্ধুরা, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, আবেদনটি করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নেব, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মন্তব্য। তো আবেদন করার জন্য বন্ধুরা এখানে দেখেন আবেদন করুন নামে একটি অপশন আছে। এই আবেদন করুন অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে বন্ধুরা দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন উপরে একটি মোবাইল নাম্বার লেখার ছক আছে এবং নিচে পিনকোড ইংরেজিতে লিখতে বলছে। তো আপনি যদি এখানে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করার জন্য বন্ধুরা এখানে নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, নিবন্ধনে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। উপরে দেখেন অপশন এখানে লেখা আছে ব্যবহারকারীর ধরন, ব্যক্তি এবং প্রতিষ্ঠান, দুইটি অপশন দেওয়া আছে। তো আপনি যদি ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য যদি হয় তাহলে ব্যক্তি হবে, আর যদি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হয় তাহলে প্রতিষ্ঠানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমরা শিক্ষার্থী অথবা শিক্ষক কর্মচারীর জন্য করব সেহেতু আমরা এখানে ব্যক্তিতে ক্লিক করব। ব্যক্তিতে ক্লিক করার পর উপরে দেখেন মোবাইল নম্বর ইংরেজিতে, এই বক্সে আপনাকে মোবাইল নম্বরটি দিয়ে নিতে হবে। আপনি যে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনটি করবেন, তারপর পূর্ণ নাম, এখানে শিক্ষার্থীর পূর্ণ নামটি এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আপনার প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটে যে নামটি দেওয়া আছে আপনি সেই নামটি এখানে ব্যবহার করবেন। বন্ধুরা, এখানে সেই নামটি লেখার পর এখানে দেখেন নিবন্ধন নামে একটি অপশন আছে, নিবন্ধনে ক্লিক করতে হবে। তো এখানে যদি আপনি এই ঘর দুটি পূরণ করার পর নিবন্ধনে ক্লিক করেন তাহলে আপনার এখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি পিনকোড চলে যাবে। সেই পিনকোড দিয়ে আপনাকে পরবর্তীতে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি মোবাইল নম্বর দিয়ে এটি একটি নিবন্ধন করে নিয়েছি, এই জন্য আমি শুধু লগ ইন করবো এখন। তো এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন একটি মোবাইল নাম্বারের ঘর আসবে এবং নিচে পিনকোড লেখা আছে। তো আমি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা এখানে পিনকোডটি দিয়ে নেব আমি। বন্ধুরা, মোবাইল নম্বরটি এবং পিনকোড দিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। বন্ধুরা, লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান, কারিগরি ও মাদ্রাসা বিভাগ একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না, তার মানে এই অনুদানটি শুধু 1 বছর পাবে। তো এখানে আবেদন লেখা আছে, আবেদনে এখন ক্লিক করতে হবে। আবেদনে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আবেদনের ফর্মটি চলে আসবে আপনার। উপরে প্রাপক অফিস বাছাই করুন, এখানে আপনার বাই ডিফল্টভাবে এটা সেট করা থাকবে, এটাতে আপনাকে কিছু করতে হবে না। এখানে দেখেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান, ব্র্যাকেটে দেওয়া আছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, তারপর নিচে প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে। প্রতিষ্ঠানের ধরন আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি মাদ্রাসা নাকি কারিগরি অর্থাৎ ভোকেশনাল। তো যদি আপনার মাদ্রাসা হয় তাহলে মাদ্রাসাতে ক্লিক করবেন, যদি কারিগরি হয় তাহলে কারিগরিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখানে জাস্ট কারিগরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। কারিগরিতে ক্লিক করার পর এখানে আপনাকে একটি কথা বলে নিচ্ছি, আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যে বিভাগে হবে সেই বিভাগ, সেই ঠিকানাগুলো এখানে চিনাই দিতে হবে। তো বন্ধুরা, আমার শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী এখানে বিভাগটি চিনাই দেব। দেখেন এখান থেকে
রংপুর চিনাই দিলাম। রংপুর চিনাই দেওয়ার পর রংপুরের জেলা কী হবে সেটা এখানে লিখে দেবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে চেনাই দেবেন। অর্থাৎ এই অপশনগুলো ফিল আপ করার পর এখানে অটোমেটিকলিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে প্রতিষ্ঠান লেখা চলে আসবে। ক্লিক করার পর আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পর প্রতিষ্ঠানের EIN নম্বরটি এখানে অটোমেটিকলি চলে আসবে। তারপর বন্ধুরা দেখেন শিক্ষার্থীর নাম বাংলায়, এখানে শিক্ষার্থীর নামটি বাংলায় লিখে দেবেন। তারপর শিক্ষার্থীর নাম ইংরেজি, এখানে শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখে দিতে হবে। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন লেখার পাশে যে জায়গায় লাল তারকা চিহ্ন দেওয়া আছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর শিক্ষার্থীর শ্রেণী, বর্ষ, সেমিস্টার, অর্থাৎ আপনার এই যে শিক্ষার্থীর আবেদন করতেছেন সেই শিক্ষার্থী কোন ক্লাসে পড়ে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর শিক্ষার্থীর রোল নম্বর বা আইডি নম্বর ইংরেজিতে, অর্থাৎ শিক্ষার্থীর ক্লাস রোল অথবা শিক্ষার্থীর আইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর আবেদনের কারণ, আপনি আবেদনটি কী জন্য করতেছেন দেখেন এখানে সেই অপশনগুলো আছে। জটিল ও ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনা, শিক্ষা ব্যয় নির্বাহ, দরিদ্র, মেধাবী, প্রতিবন্ধী, অনগ্রসর সম্প্রদায়, এখানে কয়েকটি অপশন দেওয়া আছে বন্ধু। এই অপশনগুলো দিয়ে আপনি ঘরটি পূরণ করে নেবেন। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ, অর্থাৎ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডে যে তার জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে। তারপর মোবাইল নম্বর ইংরেজিতে, এখানে দেখেন বন্ধুরা এই নম্বরে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। অর্থাৎ এই শিক্ষার্থী যদি অনুদানটি পেয়ে থাকে তাহলে যে নাম্বারে, অর্থাৎ যে মোবাইল নম্বরে অনুদানটি পাঠাবে সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দিতে হবে। আর ওই মোবাইল নম্বরটিতে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। যদি নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন। বন্ধুরা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইল ফোন থেকে *167# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাকে ওখান থেকে অটোমেটিকলি একটি অপশন চলে আসবে। অপশনে আপনাকে পিনকোড দিতে বলবে, আপনি পিনকোড দিয়ে কনফার্ম করলে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে যাবে। আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনি এটা খুব সহজেই করে নিতে পারবেন। তারপর বন্ধুরা দেখেন শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলায়, অর্থাৎ শিক্ষার্থী কোন ঠিকানায় বসবাস করতেছে সেই ঠিকানাটি এখানে বাংলায় লিখে দেবেন। সেই ঠিকানাটি চাইলে শিক্ষার্থীর যদি ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে সেখানেও পাবেন এবং জন্ম নিবন্ধনেও পাবেন। তারপর দেখেন বন্ধুরা অভিভাবকের নাম বাংলায়, অর্থাৎ শিক্ষার্থীর অভিভাবককে সেই নামটি এখানে বাংলায় লিখে দিতে হবে। তারপর বন্ধুরা নিচে দেখেন অভিভাবকের জাতীয় পরিচয়পত্র বা NID নং ইংরেজি, অর্থাৎ আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তারপর পিতার নাম বাংলায়, যার আবেদন করতেছেন তার পিতার নাম এখানে বাংলায় লিখে দিতে হবে। পিতার পেশা এখানে লিখে দিতে হবে। দিনমজুর হলে দিনমজুর, শিক্ষক হলে শিক্ষক। তারপর যে অর্থাৎ আপনার আবেদনকারী যে পিতার যে পেশা সেটা এখানে লিখে দেবেন। তারপর বন্ধুরা এখানে দেখেন মাতার নাম বাংলায়, শিক্ষার্থীর অর্থাৎ যার আবেদন করতেছেন তার মাতার নাম কি সেটা এখানে বাংলায় লিখে দিতে হবে। তারপর মাতার পেশা কি সেটা লিখে দেবেন। তারপর দেখেন এখানে দেওয়া আছে পরিবারের মোট সদস্য সংখ্যা ইংরেজি, অর্থাৎ ওই পরিবারে কতজন সদস্য আছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর মাসিক পারিবারিক আয়, অর্থাৎ ওই পরিবারে কি পরিমাণ টাকা ইনকাম হয় এক মাসের মধ্যে সেটা এখানে লিখে দিতে হবে। শিক্ষার্থীর NID বা জন্ম নিবন্ধন নং ইংরেজি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের মধ্যে একটি নাম্বার দেওয়া থাকে 17 ডিজিট অথবা অনেকের আবার 4 ডিজিট আছে, সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে। আর যদি ন্যাশনাল আইডি অর্থাৎ NID নাম্বার থাকে তাহলে সেটা এখানে লিখে দিলে হবে, কিন্তু এটা অবশ্যই লিখে দিতে হবে কারণ পাশে লাল তারকা চিহ্ন দেওয়া আছে। ইমেইল, শিক্ষার্থীর যদি ইমেল থাকে লিখে দেবেন, ইমেল না থাকলে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর দেখেন লিঙ্গ, এখানে নির্বাচন করুন লেখা আছে, এখানে ক্লিক করলে বন্ধুরা এখানে 3টি অপশন আছে পুরুষ, মহিলা আর অন্যান্য। তো আপনার যদি মহিলা হয় তাহলে মহিলাতে দেবেন, পুরুষ হলে পুরুষে দেবেন, দিয়ে চিহ্নিত করে দেবেন। আর অন্যান্য হয়তো বোঝে নেই। তারপর বন্ধুরা অন্যান্য বৃত্তি যদি পায় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না পায় তাহলে নাতে ক্লিক করে দেবেন। বন্ধুরা একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, অন্যান্য বৃত্তিতে টিক চিহ্ন দেওয়া আছে, আর হ্যাঁতে ক্লিক করলে অবশ্যই আপনাকে এই অন্যান্য বৃত্তির প্রত্যয়নপত্র সংযুক্ত করে দিতে হবে। নিচে দেখেন বন্ধুরা এখানে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, অবশ্যই এটা আপলোড করতে হবে। আর যদি দেখেন 2 নম্বরে অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য, এখানে বন্ধুরা দেখেন অন্যান্য বৃত্তি যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করলে অবশ্যই তথ্য দিয়ে দিতে হবে, না থাকলে নাতে ক্লিক দেবো, অপশনটি আমার চলে গেল। এবার এখান থেকে আপনাকে একটি ফাইল আপলোড করে দিতে হবে।
আর একটি কথা বলে নিচ্ছি, আপনার এই সংযুক্তিটি আপলোড করার আগে আপনাকে আপনার মোবাইল ফোনটি ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। ডেস্কটপ বুট করার জন্য আপনাকে উপরে দেখেন বন্ধুরা, এখানে একটি 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দেন। আপনি এই ডেস্কটপ সাইট মোডটি যদি আপনার আবেদনটি করার শুরুতেই করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখন আমি এখান থেকে দেখেন আপলোডে ক্লিক করে আমি প্রত্যয়নপত্রটি সংযুক্ত করে দেব। দেখেন বন্ধুরা, উপরে আসলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ফাইল সংযুক্ত করুন লেখা আছে। ফাইল সংযুক্ততে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র আপলোড করে দিতে হবে। তো আমি একটি প্রত্যয়নপত্র আপলোড করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, প্রত্যয়নটি এখানে নিয়েছে। এখন এখান থেকে আপলোড করুনে ক্লিক করতে হবে। আপলোড করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন লেখা আছে অপেক্ষা করুন। একটু অপেক্ষা করলে আমার সংযুক্তটি আপলোড হয়ে গেছে। দেখেন এবার বন্ধুরা যেটা করতে হবে সেটা হলো আবেদন প্রেরণ করুন। আপনি চাইলে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। তো এখন দেখেন আবেদন প্রেরণ করুন ক্লিক করলে আমার আবেদনটি প্রেরণ হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, খুব মনোযোগ সহকারে দেখে থাকলে আপনি নিজেই আপনার মোবাইল ফোন থেকে আবেদনটি করে নিতে পারবেন। আমি আবারও বলে নিচ্ছি বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জন্য এই আবেদনের ফর্মটি পূরণ করা দেখিয়ে দিয়েছি আমি অন্য একটি ভিডিওতে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিয়েছি। আর এই মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য যেটা করবেন সেটার লিঙ্ক, কোন লিঙ্কে গিয়ে করবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই আবেদনটি করে নিতে পারেন।